করা থেকে হেফাজত করেন। প্রিয়দিনী ভাইরা, আল্লাহর অপছন্দনীয় কাজের ভিতরে 5 নম্বর কাজ হলো অহংকার করা। কি করা? অহংকার করা, গর্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যে ব্যক্তি গর্ব করে এবং অহংকার করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। দেখেন, এই আল্লাহর অপছন্দনীয় কাজের ভিতরে এই অন্যতম একটি কাজ গর্ব, অহংকার, গর্ব করা, যে কোনো জিনিস নিয়ে কি করা? গর্ব করা। এটা আমাদের ভিতরে প্রচুর পরিমাণে আছে। অতএব এই গর্ব বা অহংকার এটা করা যাবে না। এমনি এটা নিষিদ্ধ কাজ, এমনি এটা হারাম কাজ। হাদিসে আসছে, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে, বড়াই আছে, গর্ব আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অতএব এমনিই অহংকারটা খারাপ কাজ, কিন্তু তারপরেও আবার স্পেশালি আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে এটা আল্লাহর অপছন্দনীয় ঘৃণিত কাজগুলোর ভিতরে একটা কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আরেকটি আল্লাহর অপছন্দনীয় কাজ হলো ফাসাদ করা। কি করা? ফাসাদ। ফাসাদ মানে কি? ফাসাদের অর্থ কে বলতে পারবেন? ফাসাদ শব্দের অর্থ হলো, এটা সলাহের বিপরীত। সলাহ মানে হলো কল্যাণ, আর ফাসাদ মানে অকল্যাণ। ফাসাদ মানে কি? অকল্যাণ। এই ফাসাদ, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় বলেছেন। এক জায়গায় বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা মুফসিদ যারা ফাসাদ করে তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে পছন্দ করেন না। দেখেন, এই ফাসাদ জিনিসটা ব্যক্তিগতভাবে হয়, সামাজিকভাবে হয়। কোন জিনিসের কল্যাণ থেকে কল্যাণ না করে এটাকে অকল্যাণে ব্যবহার করে, এটাই ফাসাদ। হাঙ্গামা, ঝগড়া, গন্ডগোল, মারামারি, কাটাকাটি, বোমাবাজি, এসবই কি? ফাসাদ। এই ফাসাদ যারা করে, ভাঙচুর, উল্টাপাল্টা, এগুলোকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। অনেক লম্বা চড়া আলোচনা করা যায় তো এটা নিয়ে, কিন্তু সময় স্বল্প বিধায় বিস্তারিত আলোচনা যাব না। তবে শুধু এইটুকু বলি, ফাসাদ দুই প্রকার, একটা ব্যক্তিগত, একটা সামাজিক। সামাজিক ফাসাদ হলো এরকম, ব্যক্তিগত ফাসাদ হলো আপনি একজন আরেকজনের সঙ্গে গন্ডগোল করলেন, একজন আরেকজনের কোনো ক্ষতি করলেন, এটা হলো ব্যক্তিগত ফাসাদ। আর সামাজিক ফাসাদ হলো সমাজের, যেমন এই ক্যাম্পের মধ্যে আপনারা সবাই থাকেন, এই ক্যাম্পের মধ্যে একটা হাঙ্গামা লাগাই দিল একজনে, একটা ক্ষতি করে দিল যাতে সবার ক্ষতি হয়ে গেল, এটা হলো সামাজিক ফাসাদ। এই উভয় ধরনের ফাসাদকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এরপর আসেন 7 নম্বর আল্লাহর অপছন্দনীয় আমল হলো ইস্তেকবার। ইস্তেকবার মানে হলো উপরে উঠে থাকার চেষ্টা করা। কি করা? উপরে উঠে থাকা। কিছু লোক আছে, অভ্যাস হলো কি, সব সময় সে উপরে থাকার চেষ্টা করে। বুঝেন নাই? উপরে থাকার চেষ্টা মানে কি? এটাও অহংকারী, এটাও অহংকার, কিন্তু অহংকারের একটা বিশেষ প্রকার। এটা বিশেষ প্রকার হলো সব সময় সে মাতবরি, সবসময় কি চায়? মাতবরি করতে চায়, কথা দেয়া উপরে উঠতে চায়, হ্যাডম জাহির করতে চায়। এই যে একটা মানসিকতা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা ইস্তেকবার করে, যারা উপরে ওঠার চেষ্টা করে, সবসময় কাল হেই সবার উপরে থাকবে, হের কথায় সবার উপরে থাকতে হবে, মাতবরি হেই করবে, এই মানসিকতা যারা করে থাকে, যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা হেফাজত করেন। 8 নম্বর হলো দুনিয়ার কোন বিষয় নিয়ে অতিরিক্ত আনন্দে উন্মাদ হয়ে যাওয়া। দুনিয়ার কোন জিনিস পাইয়া বা দুনিয়াবি কোনো কারণে আনন্দে উন্মাদ হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা দুনিয়াবি অনেক বিষয় আনন্দে উন্মাদ হয়ে যায় না? যেমন একটা এক্সাম্পল দেন তো, বলেন তো। ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা মনে করেন আপনার পছন্দের দলটা জিতে গেল, অথবা ফুটবল খেলা, তো কি শুরু করি আমরা? খুশির ঠেলায় রং মারামারি হয় কি হয় না? পার্টি দেওয়া দেই। জীবনে দেখা যাচ্ছে বাপের খাওয়ান দেয় না, মারে খাওয়ান দেয় না, অনেক মানুষের হক আদায় করে না, কিন্তু 50-100 রিয়াল উড়ে দিছে, কেন? তার পছন্দের দল জিতছে। হয় কি হয় না? খুশিতে পাগল হয়ে গেছে, হয় না এরকম? থাপড়ানো শুরু করছে, টেবিলে লাফ দিয়ে উঠছে, হ্যাঁ,
কাপড় চোপড় মানে কোথায় গেছে খবরও নাই, খুশির ছোটে গোল হয়ে গেছে। হয় না, হয় না? এটা গোল কইয়া এমন জোরে লাভ দিছে যে কাপড়ের কি সরে গেছে। হয় না, হয় না এরকম? হ্যাঁ, উইকেট গেছে রে, লাভ দিয়ে উঠছে। দুনিয়াবি কোনো বিষয়ে আনন্দিত হওয়া দোষের না। আপনি আনন্দিত হয়েছেন, এটা একটা সীমানা থাকতে হবে। আনন্দে উন্মাদ হয়ে যাওয়া এটা পছন্দনীয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কারুনের বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা দুনিয়ার কোনো বিষয় নিয়ে এত বেশি খুশি যে খুশিতে অহংকার পর্যন্ত আছে। দেখছো, দেখাই দিছি, পারছি, দেখছো, অহংকার পর্যন্ত যে খুশির পিছনে লুকায়িত আছে, এরকম খুশি, এরকম আনন্দকে আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। এটা আল্লাহ তাআলার অপ্রিয় কাজ। কথা বুঝে আসছে? কারণকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছিল, সেই সম্পদে সে বেশি খুশি হয়ে গেছে, খুশিতে উন্মাদ হয়ে গেছে, বুঝছেন? যে খুশিটা অহংকার পর্যন্ত নিয়ে যায়। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন সব খুশি নিষেধ না। দুনিয়াবি কোনো জিনিস পাইলে মানুষ খুশি হবে, এটা ন্যাচারাল। বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সূরা ইউনূসের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া পায়া মানুষ খুশি হওয়া উচিত। আল্লাহর দয়ায় মানুষ খুশি হওয়া উচিত, কিন্তু এই খুশিটা যদি অহংকার সহ খুশি হয় তাহলে সেটা হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অতিরিক্ত আনন্দে উন্মাদ হওয়া থেকে হেফাজত করেন। দুনিয়া যাদের অন্তরে প্রাধান্য পেয়ে গেছে, যারা দুনিয়া ছাড়া ভাই আর কিছুই বুঝে না, শুধু দুনিয়ার পয়সা কড়ি দুনিয়াই বুঝে, আখিরাত যাদের চোখে নাই, নজরে নাই, এরাই শুধুমাত্র দুনিয়ার খুশিতে পাগল হয়ে যেতে পারে, আত্মহারা হয়ে যেতে পারে। ভাই দুনিয়ার কোনো খুশি কি খুশি? আপনি দুনিয়া অনেক খুশি হলেন, আখিরাত যদি আপনার বরবাদ হয় তো এই খুশির কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য একজন ইমানদার কখনো দুনিয়ার কোনো বিষয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে না, অহংকার তার ভিতরে আসবে না। আল্লাহ কোন নিয়ামত দিলে বলবে আলহামদুলিল্লাহ, মাতবরি নিজের হেঁটাম জাহির করবে না যে হ্যাঁ দেখছো করে দেখাইছি। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। দেখেন এই ধরনের ছোট ছোট কাজকে আমরা অনেক সময় অবহেলা করি, করি না? যে আমি পাইছি, খুশি হয়েছি, ভিসা পাইয়া গেছি, বা কিছু একটা ঘটছি, কিছু একটা করাইতে পারছি, তো বিরাট খুশি। ভাই খুশি হন, খুশি হওয়াতে নিষেধ নাই, খুশি হইয়া অহংকার করেন না, ঝাড়ি মারেন না, নিজের পাওয়ার দেখায়েন না যে দেখছো পারছি, করে চাচ্ছি। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই চরিত্রটা আমাদের ভিতরে কম বেশ আছে, আল্লাহ হেফাজত করেন। পৃথিবী ভাইরা 9 নম্বর আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ হলো ইসরাফ করা। ইসরাফ মানে হলো কোন কিছু ব্যয় করার ক্ষেত্রে যতটুকু ব্যয় করা দরকার তার চেয়ে বেশি ব্যয় করা, যতটুকু দরকার তার চাইতে বেশি নষ্ট করা, ব্যয় করা, এটারে বলে কি? ইসরাফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা মুসরিফ যারা ইসরাফ করে তাদেরকে পছন্দ করেন না। ভাই আমাদের ব্যক্তি জীবনে ইসরাফ জিনিসটা, বিশেষ করে আমরা যারা মধ্যপ্রাচ্যে আসছি, আমাদের মধ্যে ইসরাফ জিনিসটা প্রচুর পরিমাণে হয়। অপচয়, অপচয়, অপচয় কিভাবে হয় বলেন তো? খাবারের ভিতরে সবচেয়ে বেশি অপচয় হয়। কিসে অপচয় হয়? খাবারের ভিতরে। ওইটা ভিন্ন বিষয় আসতেছে। অপচয় হলো কোন জিনিস দরকার আছে খরচ করার, এই পানিটা আপনি খাইলেন, অর্ধেক খাইলেন, খায়া বাকি বোতলটা চিন্তা করলেন বোতল তারও আছে, এটা ফালা দিলেন, তাহলে এটা হলো অপচয়। কথা বুঝে আসছে? খাইতে বসলেন, প্লেটের অর্ধেক খায়া অর্ধেক ফালা দিলেন, এটা হলো কি? অপচয়। আজকাল এই খাবারের ক্ষেত্রে পরিষ্কার করে খাওয়ার যে সুন্নাত, এই সুন্নাতটা উঠে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাতের ভিতরে একটা হলো খাইতে বসলে খাবারের প্লেটের সমস্ত খানা তো খাইবেন, প্লেটের ভিতরে কোনো খানা নষ্ট করবেন না, পরিষ্কার করে খাবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেট, অনেক মানুষ খানা খাইছে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটকে আমি আলাদা, আমি বলতে পারবো যে এই প্লেটে উনি খাইছেন, কারণ উনি যে প্লেটে খাইছেন ওই প্লেট যেরকম পরিষ্কার, ওরকম প্লেট কেউ এত পরিষ্কার করতে পারবে না, বুঝাই যাবে না এটাতে কেউ খানা খাইছে। এরকম করে পরিষ্কার করে খানা খাইতেন। এরকম আমরা কয়জনে খাই আজকাল? বিশেষ করে পকেটে যখন 2-4 পয়সা কামাইছি, সৌদি আরবে রিয়াল কিছু কামানো হয়ে গেছে, এখন তো আর দুঃখের দিন ছিল তখন ভিন্ন হিসাব ছিল, এখন তো আল্লাহর রহমতে পয়সা আছে, এখন কি আর এরকম সাফ সুতরা করে খাওয়ার টাইম আছে? এক হোটেলে এক বুড়া খাইতে বসছে, চাচা, সেখানে একটা যুবকও খাইতে বসছে, ইয়াং কলেজের ছেলে, ছাত্র।
ওই কলেজের ছাত্র খাইতে বসছে, হোটেল থেকে খানা নিয়েছে দুজনে। তো ওই ছাত্রটা খায়া প্লেটের অর্ধেক মতো খাইছে, এরপরে ওই প্লেটে হাত ধুইয়া উঠে গেছে। তো বুড়া চাচা বলতেছে, বাবা এটা কি কাম করলা তুমি? খানাটা পুরার প্লেটে খানা সব রয়ে গেল, তুমি পানি ঢেলা চলে যাইতেছো হাত ধুইয়া। তো ছেলেটা হাত মুছতে মুছতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, চাচা এটা আপনি বুঝবেন না, আগের যুগের মানুষ তো আপনারা, এগুলা বুঝবেন না, এটা মডার্ন খাবার। এটা কি খাবার? এটা আধুনিক খানা, মডার্ন, এটা আপনারা বুঝবেন না। তো চাচা বলতেছে, বাবা ঠিকই কইছো, আমরা কোত্থেকে বুঝবো এই সমস্ত, তোমরা পড়ালেখা করছো বাবা, কলেজ ভার্সিটিতে পড়ো, আমরা তো আগের যুগের মানুষ, আমরা এটা মডার্ন ফুডান তো আমরা বুঝি না, আসলে মডার্ন ফুডান বুঝি না। তবে একটা কথা শুনো বাবা, এই খানা অর্ধেক খাইয়া আর অর্ধেক নষ্ট করা, এটা যদি মডার্ন হয় তো মনে রাখো বাবা, তোমার চাইতে অনেক বেশি মডার্ন আমার গোয়ালের বলদটা। আমার গোয়ালে একটা বলদ গরু আছে, এইটা তোমার চাইতে বাবা অনেক বেশি মডার্ন। কারণ তুমি খানার কদ্দুর নষ্ট করছো, ও আরো অনেক বেশি নষ্ট করে। ওরে খের ঘাস যাই দেই, তুমি আর কদ্দুর ফালাইছো, এর চেয়ে অনেক বেশি ফালাই দেয়। তো খানা নষ্ট করা এটা যদি আধুনিকতা হয়, এটা যদি মডার্ন হওয়ার আলামত হয়, তো বাবা তোমার চাইতে অনেক বেশি মডার্ন, অনেক বেশি আধুনিক আমার গরু। কথাটা বুঝতে পারছেন মুরব্বীর? তো আমরা আজকাল অনেকে একটু ভদ্রলোকই দেখাই। আপনার ছেলের হাত থেকে কিছু পড়ে গেছে, না না বাবা ওটা ধরতে হয় না, ফালাদে আরেকটা দিয়ে দেন না, পয়সা আছে তো সমস্যা নেই, ওইটা নিয়ে পরিষ্কার করে খাওয়া, এটা ছেলেকে শিখান না। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা ভিতরে ছোট লোকই হয়। মনে রাখবেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কোন এক রাজ দরবারে তাকে পাঠানো হয়েছে দলনেতা করে, উনি গেছেন, সেখানে তারা খাবার দিছে। এই খাবার নিয়ে যখন বসছেন ওনারা, তো সেখান থেকে কিছু খাবার প্লেট থেকে দস্তরখানে পড়ে গেছে। সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী ওটাকে হাতে উঠায়া তারপর খাইলেন। এটা দেখে ওই রাজার যা মন্ত্রী ছিল, এরা সবাই রাজাকে ফিসফিস করে করতেছে, আপনার পাম দিচ্ছে যে রাজা সাহেব, আপনার দরবারে আইসা দস্তরখান থেকে খানা উঠায়া খাওয়া, খানা খুঁটা খাওয়া, এটা তো আপনার অবমাননা, এটা আপনাকে অসম্মান করা, আপনার এখানে খানার অভাব আছে, আপনি কিছু একটা বলেন। তখন সাহাবীদের মধ্যে কেউ ওই সাহাবীকে কানে কানে বলতেছে, এখন থাক না, এটা তো ফরজ ওয়াজিব না, খানা পড়ে গেছে এটা উঠাই খাওয়া, এটা তো ফরজ ওয়াজিব না, সুন্নাত, বাদ দেন না, রাজা যেহেতু খেপে যাচ্ছে, এরা যখন এটা নিয়ে ঝামেলা করতেছে, বাদ দেন। তখন তিনি বললেন, আনাতরুকু সুন্নাত হাবিবি লিহা উলা ইল হুমাকা, আরে এসব দুনিয়াদার জাহেলদের, এই সমস্ত বেকুব নির্বোধদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নাতকে বাদ দিব? বাদ দেন নাই তিনি। এটাই হলো মুসলমানের নিয়ম, যে আল্লাহর অপছন্দনীয় কাজ, অপচয় জিনিসটা করবে না। সৌদিতে আমরা এখানে এসে সৌদিদের খানা অপচয় দেখা আমরা এখান থেকে ভালো কিছু শিখি না, খারাপটা শিখি। দেশে যাওয়ার সময় মেমোরি কার্ড নিয়ে মোবাইল দোকানদারের কাছে দিয়ে দেন, ভরে দেন, তো ভরে দেয় কি? ভরে দেয় হিন্দি গান, নায়ক নায়িকাদের ছবি, এটা নিয়ে দেশে যায়। যত লোক দেশে যায় এর মধ্যে বেশিরভাগ লোকেই ভালো একটা মোবাইল কিনবো, কিনা এবার মোবাইল দোকানদার কাছে মেমোরি দিয়ে ভাই ভরে দেন, তো মোবাইল দোকানদারও কি করে দেয়? ভরে দেয়। কি ভরে দেয়? সৌদি আরব থেকে ওলামা একরামের আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা, ভালো কোনো জিনিস এখান থেকে নেয় না, খারাপগুলো নিয়ে যায়। সৌদিদের ভিতরে অনেক ভালো গুণ আছে, সেগুলো অনুসরণ করে না। কি অনুসরণ করে? সৌদিরা ওই খেপসা অর্ধেক খায়, অর্ধেক আল্লাহ আল্লাহ মাসালাম তুই চলে যা। তো ওই স্টাইল আমরা অনেকে বাংলাদেশিরা ধরি, যেটা আমাদের দেশে কালচার নাই, সেটা আমরা এখান থেকে শিখি। তাহলে অপচয় জিনিসটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, অপচয় থেকে বেঁচে থাকার চেষ্টা। তাহলে খানার ভিতরে অপচয় আমরা করি অনেক সময়। খানা শুধু না, আরো অনেক কাজে অপচয় হয়, সেগুলো লম্বা চড়া বিস্তারিত বলতে চাচ্ছি না। আরেকটা, এক ভাই সিগারেটের কথা যদি বলছেন তাহলে বলি, আরেকটা হলো অপব্যয়, একটা হলো অপচয়, আরেকটা হলো কি? অপব্যয়। একটা হলো ইসরাফ, আরেকটা হলো তাবযীর। দুটোটাই কোরআনে কারিমে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাবযীর সম্পর্কে, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা তাবযীর করে, অপব্যয় করে, তারা শয়তানের ভাই। অপব্যয় হলো যেখানে খরচ করার দরকার নাই, উচিত নাই, সেখানেও কি করা? ফাও খরচ করা। যেমন সিগারেট খেলেন, এটা কোনো দরকারি খরচ? অজাগায় খরচ করা,
এটা হলো অপব্যয়। আর জায়গা মতো করলেন কিন্তু দরকারের চাইতে বেশি করলেন, নষ্ট করলেন, এটা হলো অপচয়। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজগুলোর ভিতরে একটা হলো কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তোর কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে। ব্যাস, আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই, রাসূল বলছেন খালাস, আর কোনো কথা নাই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। 11 নম্বর আল্লাহর অপ্রিয় কাজ হলো অশ্লীল কথাবার্তা। ভাই, এই রোগটাও আমাদের বেশিরভাগ মানুষের ভিতরে আছে। অশ্লীলতা, বাজে কথা, মুখ দিয়া বাজে কথা বলা, এটা আল্লাহর অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা কাজ। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসনাদে আহমদের হাদিস, ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশা আল মুতাফাহহিশ। আল্লাহ তাআলা অপছন্দ করেন কাকে? ফাহিশা লোককে। ফাহিশকে, মুতাফাহহিশকে। ফাহিশ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জন্মগতভাবে ব্যবহার খারাপ, অশ্লীল কাজ করে, অশ্লীল কথা বলে, মুখ দিয়ে খারাপ কথা বলে, গাল মন্দ, নোংরা, নিকৃষ্ট, এই জাতীয় আজে বাজে কথাবার্তা মুখ দিয়ে বলে। এগুলো অনেকে ছোটবেলা থেকেই এটা থাকে তার ভিতরে। আর অনেকে আছে আল মুতাফাহহিশ, জন্মগত না, তবে সে অভ্যাসগত, অন্যদের দেখতে দেখতে তারও কি হয়েছে, অভ্যাস হয়েছে। যাই হোক, আপনি এই এক কথায় অশ্লীল কথাবার্তা যারা বলে, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অন্য হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ফাহিশ, যে এরকম লোককে, এবং বেদি, নোংরা নিচু টাইপের মানুষ, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। দেখেন কে ভদ্রলোক আর কে ছোট লোক, কে ছোট লোক নিচু লোক আর কে ভদ্রলোক, এটা প্রমাণ হবে তার ব্যবহার দ্বারা, তার মুখের কথা দ্বারা। রাগ উঠতেই পারে, মেজাজ গরম হইতেই পারে, কিন্তু আপনার মুখ থেকে কোনো বাজে কথা আসতে পারবে না। কোন মুসলমান কখনো গালি দিতে পারে না, মুসলমান কখনো কাউকে গালমন্দ দিতে পারে না। অনেক কিছু করতে পারে মুসলমান, প্রয়োজনে কাউকে একটা থাপ্পড়ও দিয়ে দিতে পারে, কিন্তু গালি দিতে পারে না। আমি তো একটা কথা বলি যে গালি এমন এক জিনিস যেটা দুনিয়াবি কোনো লাভ নেই। ভাই, আপনি কারোর প্রতি মেজাজ গরম হয়েছে কোনো কাজে, এটা বক্সিং মাইরা দেন, তাও কাজ হইতে পারে। গালি দিলে কোনো লাভ আছে? কি বলেন? আপনি একজন একটা গালি দিলেন, যারা গালি দিলেন তার মধ্যে জিদ করে তো দিচ্ছেন, এর কি কোনো ক্ষতি হবে? কথা বুঝেন নাই? ক্ষতি তো হবে আপনার। আপনি যদি ধরে তার কটা চটকনা মেরা দেন, তাও তো একটা তার ক্ষতি হইল। আমি বলতেছি না সব জায়গায় চটকনা মেরা দেন, কিন্তু আমি বলতেছি যে আপনি যদি তারে ধরে কয়টা মাইরা দিতে পারেন, তবুও তো আপনার একটা দুনিয়াবি বাহ্যিক একটা দেখতে মনে হয় যে একটা লাভ হইলো, যে তার অন্তত ফিরে দিলাম। হেরে বৈশাখ গালি দিলেন, হের কিচ্ছু হলো না, আপনার মুখ নষ্ট হলো, আপনার আমল নামা নষ্ট হলো, লাভ হলো কি? এটা নির্বোধের কাজ। এই জন্য কোন মুসলমানকে কি দিবে না? গালি দিবে না। সিবাবুল মুমিনে ফুসুক, কোন মুমিনকে গালি দেওয়া এটা গুনাহের কাজ, হারাম কাজ। অনেক সময় আমরা অকারণেও গালি দেই। এই অন্ধকারে যাইতেছেন আমার মসজিদ থেকে, মনে করেন একটা ইটের সাথে উষ্টা খায় আপনি ব্যথা পাইছেন, এবার ওই ইটের 14 গোষ্ঠী দূরে গালি দেয় অনেকে, তাই না? শুনছেন নি আপনারা? আস্তাগফিরুল্লাহ। আপনি এই ইটের কি দোষ? বা ইটের গালি দিলে কি হবে? আমরা অনেক সময় এটা করি না?
মেজাজ গরম হয়েছে, মনে করেন একটা নিতে চাচ্ছি, নিতে পারলাম না, 3-4 বার এই জিনিসটা 14 গোষ্ঠী ধরে গালি দেওয়া শুরু করি, আসি না? এটা চরিত্রের দোষ। এটা অভ্যাস বদলাইতে হবে। পাক্কা নিয়ত করতে হবে যে আমার মুখ থেকে কোনো বাজে শব্দ বের হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাজে একটা অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এই একটা কাজ ফাহেসা, ফাহেসা কথাবার্তা। ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশা আল মুতাফাহিশা, যারা ফাহেসা কথাবার্তা বলে, আজেবাজে কথা, বিশেষ করে মানুষের চরিত্র সংশ্লিষ্ট, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এই গালিগুলো আমাদের দেশের একেবারে মাশাআল্লাহ মানে ছোটবেলা থেকে বাচ্চারা রপ্ত করে ফেলায়। সবাই কম বেশ এই গালিটা দিতে বেশিরভাগ লোকই প্রায় অভ্যস্ত। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, কত বড় জঘন্য গালি এটা জানেন? এটা ফাহেসা কাজ, আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে ভালো করার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, 12 নম্বর আল্লাহ তাআলার অপ্রিয় কাজ হলো মুসবিল। মুসবিল মানে কি বুঝেন? টাকনুর নিচে যাদের কাপড় যায় এদেরকে বলা হয় মুসবিল। এই ইসবাল জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইবনে মাজাহ হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুফিয়ান ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে নসিহত করছেন, নসিহত করে বলছেন যে লা তুসবিল, তোমার কাপড় টাকনুর নিচে যেন না যায়। উপর থেকে যে পোশাকগুলো পরো, তোপ, জুব্বা, জামা, লুঙ্গি, প্যান্ট, চাদর, উপর থেকে যেগুলো পরা হয়, নিচের থেকে যেমন মুজা, ওইটা তো ভিন্ন হিসাব, উপর থেকে যেগুলো পরা হয় এগুলো যেন টাকনুর নিচে তোমার না যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ করে এরপর বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসবিলিন, কারণ যারা ইসবাল করে, টাকনুর নিচে যাদের কাপড় চলে যায়, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ও ভাই, তাহলে ইসবাল করা যাবে না। আমরা যদি এখন এখানে বলি যে ভাই সবাই দাঁড়ান দেখি কে কে ইসবাল করছেন, আমার মনে হয় বেশিরভাগ লোক এখানে মুসবিল পাওয়া যাবে, অর্থাৎ টাকনুর নিচে কাপড় যাবে। আমি কি ঠিক বলছি? যদি এখন বলা হয় ভাই এখানে মাপা হোক যে আপনারা দাঁড়ান, কার কার প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে যায়, তো মাপলে বেশিরভাগ লোকেরটাই নিচে যাবে। হ্যাঁ, আমাদের দেশে একটা সিস্টেম আছে, নামাজের সময় উঠায় নেয়, নামাজের আগ দিয়া, সেই হিসাবে অনেকেই হয়তো ভাঁজ করে থুয়ে দিছেন। এখন হয়তো এখন ধরা পড়বেন না, কিন্তু নামাজ পড়ে গেলে আপনি ঠিকই ভাঁজ খুলে দিবেন। ভাই, টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটা কি শুধু নামাজের জন্য? এর সাথে নামাজের কি সম্পর্ক? নামাজের সম্পর্ক হলো সুনানে আবু দাউদের একটা জয়ীফ হাদিস, ওইটার উপর নির্ভর করে আমাদের দেশে অনেক সময় মসজিদে ইমাম সাহেবরা জামাতে দাঁড়ালে বলে, যাদের টাকনুর নিচে কাপড় আছে কাপড় উঠায় নেন, বলে না? শুনছেন আপনারা? এটা বলে কেন? কারণ হলো ওই যে একটা হাদিস আসছে সুনানে আবু দাউদের, যে আল্লাহ তাআলা যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে তার কোনো ইবাদত কবুল করেন না, তার কোনো নফল ফরজ কোনো ইবাদত কবুল করেন না। তো যাতে ইবাদতটা কবুল হয় সেজন্য ইবাদত কবুল করায় আবার খুলে ফেলান, তো এটা তো ঠিক না। আপনি কোন অবস্থাতে টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যাই যাবে কাপড় চোপড় উপর থেকে, আপনি লুঙ্গি পরেন আর চাদর পরেন, এটা জাহান্নামে যাবে। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে একটা হলো ইসবাল করা। দেখেন, বলে গেলাম, কেউ পরিবর্তন হবেন কিনা আমি জানি না। আচ্ছা দেখি একটু নিয়ত করেন তো, কোন এক দুজন আল্লাহর বান্দা অত্যন্ত নিয়ত করে দেখান যে আমি আর ইসবাল করব না, অর্থাৎ টাকনুর নিচে আমার কাপড় আর যাবে না। প্যান্ট বানাইতে গেলে ওইভাবে বানাবো। সুবহানাল্লাহ, এত হাত, আল্লাহু আকবার, আমি তো আশাই করি নাই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, নামান। আসলে আপনারা সবাই নিয়ত করছেন। যারা আগে থেকে যারা করেন না তাদের হাত দরকার নাই, আমি নতুন করে আবার একটু হাত দেখবো। আগে বুঝালাম জিনিসটা, বুঝেন নাই আপনারা, এই জন্য হাত দিচ্ছেন। এটা বেজাল আছে, বেজাল জানলে এত তাড়াতাড়ি হাত উঠাতেন না। যারা আগে থেকে আলহামদুলিল্লাহ টাকনুর উপরে কাপড় পরেন, আল্লাহ শুকর, তারা তো ভালোই করতেছেন, তাদেরটা আর উঠান দরকার নাই। যারা প্যান্ট টাকনুর নিচে চলে যায় অথবা টাকনুর উপরে চলে যায় বা লুঙ্গি ওই পর্যন্ত চলে যায়, বিশেষ করে প্যান্ট বেশিরভাগ, লুঙ্গি সাধারণত লুঙ্গি একটু মালা টালা টানবো এই ভয় আমরা অনেকে উঠাই রাখি। প্যান্ট টাকনুর নিচে পড়ে আমরা একটু ভদ্র সাজার চেষ্টা করি, ওই যে ওই বেড়ার গরুর ভদ্র হওয়ার মতো। যাক, এরকম লোক যারা আছেন যে অফিসে যান, ডিউটিতে যান, প্যান্টটা টাকনুর নিচে যায়, আপনি দেশে যাওয়ার সময়, শ্বশুরবাড়ি যাওয়ার সময়, বউয়ের কাছে যাওয়ার সময়, যে কোনো জায়গায় যাবেন, অফিসে যাবেন, টাকনুর নিচে আপনার প্যান্ট যাবে না, সেটা কিভাবে সম্ভব বলেন তো? যাদের আগে থেকে বানানো প্যান্ট আছে তারা কাটতে হবে, কাটা ছাড়া উপায় নেই। আপনি কত টানবেন, কারণ এটা তো হয়ে গেছে নিচ পর্যন্ত, আগে থেকে পুরান প্যান্ট। আর নতুন করে বানাইলে সেটাকে এমন ভাবে বানাইতে হবে যাতে টাকনুর উপরে থাকে। কেউ হয়তো বলবেন, হুজুর এটা সম্ভব না, আপনি প্যান্ট কিনতেন না তো সেজন্য আপনি কইতেছেন। আপনি প্যান্ট কিনলে কইতেন না, আপনি জানেন না। প্যান্ট কিনলে এটা টাকনুর নিচে যাওয়ান লাগে, টাকনুর নিচে না গেলে টাকনুর উপরে উঠে থাকলে এটা কেমন দেখা যাবে? প্যান্ট থ্রি কোয়ার্টার দেখা যাবে। অনেকে হয়তো এটা বলবেন, আমি বহু প্যান্ট পরার লোককে দেখছি আলহামদুলিল্লাহ,
যারা সবসময় তাদের প্যান্টের সাইজটাই এমন ভাবে বানায় যে টাকনোর নিচে যাবেই না, এরকম বহু প্যান্ট আমি দেখছি। অতএব আপনি বললাম বিশ্বাস করবো না। এবার হাত তুলা ওই সমস্ত লোকেরা আল্লাহকে সাক্ষী রাখা একটা খারাপ কাজ থেকে আজকে এই জায়গায় বাঁচার নিয়ত করে অন্যদেরকে উৎসাহ দেওয়ার নিয়তে দেখায় দেন যে আপনি নিয়ত করছেন আপনি আর টাকনোর নিচে পড়বেন না, কারণ এটা হারাম, আল্লাহর অপছন্দনীয় কাজ, আল্লাহর ঘৃণিত কাজ, আল্লাহ পছন্দ করেন না। ভাই আপনার বইয়ে যে প্যান্টটা অপছন্দ করে আপনি কি এটা পড়বেন? হ্যাঁ, বইয়ের পছন্দের এত মূল্য দিলেন, আল্লাহ তাআলা টাকনোর নিচে পড়াটা পছন্দ করেন না, এটার মূল্য আপনি কতটুকু দিবেন এখন পরীক্ষা। এবার হাত তোলেন। প্যান্ট কাটতে হইব বুঝেন, কিন্তু পুরান প্যান্ট কাটতে হইব, নতুন প্যান্ট ছোট করে বানাইতে হইব, সব বুঝে হাত তুলছেন। সুবহানাল্লাহ, এ তো সোলাহা নেককারদের মজলিস, মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আমি এটার নগদ ফজিলত দেখছি। অনেকে দায় রাখেন ভাই ওয়াজ করছি কয় রাখুন, ঠিক আছে, আমি ওয়াদা নেই। ওয়াদা নেওয়ার ফলে আমরা দেখছি বিশেষ করে আমাদের 91 এলাকাতে ডজন ডজন লোক আলহামদুলিল্লাহ এখন দাড়িওয়ালা হয়ে গেছে, কারণ ওয়াদা করলে ওটার একটা আলাদা গুরুত্ব নিজের ভিতরে আসে, সৎ কাজের সাহস করা লাগে। অনেকে আছে এখানে হাত তোলে নাই, তারা মনে মনে বলতেছে আরে মৌলবী তোমার এক ওয়াজে তুই যাবো এত সোজা, আমি হারা জীবন টাকনু নিচে রাখছি, অফিসে যাবো ভদ্র সাজম কি কয় না কয় বুঝি, মৌলবী সাহেব হয়ে যাবো টাকনু উপরে উঠে, মানুষকে বলতে খেতা আইসে দিয়ে এটা গ্যারাম নিয়ে আসে, তো বুঝি না টাকনুর উপরে এত উপরে প্যান্ট পরে নাকি। দেখেন এসব লোক নিজেরা মনে করে চালাক, ওয়াজ হুনুম মাগার আমল করুম না, এরা আসলে সবচেয়ে নির্বোধ। দেখেন কবরের দিকে আমরা প্রতিনিয়ত চলে যাচ্ছি, একদিনে আপনি চাইলেও ভালো হতে পারবেন না। আজকে এই খারাপ কাজটা ছাড়েন, অনেক খারাপ কাজের কথা আলোচনা হয়েছে, একটা দুইটা অভ্যাস করেন। গালি কাউকে দিবেন না, মুখ থেকে বাজে কোনো শব্দ ব্যবহার করবেন না, হইলে সঙ্গে সঙ্গে নিজেকে নিজে শাসন করবেন, টাকনোর নিচে পোশাক যায় দিবেন না। দুইটা খারাপ কাজ অন্তত এখান থেকে ছাড়া নিয়ত করেন, সবগুলা তো সব সময় মনেও থাকে না, সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা যে সমস্ত কাজকে অপছন্দ করেন তার ভিতরে 14 নম্বর একটা অপছন্দনীয় কাজ, সেটা কি? সেটা হলো যে ভিক্ষুক বা যে ব্যক্তি কারো কাছে কিছু চাইলে একেবারে যেটাকে বলে আমাদের দেশে ছেঁচড়া হয়ে চায়। ছেঁচড়া হয়ে চাও বুঝেন কি? কিছু ভিক্ষুক আছে ছেঁচড়া মার্কা, এগুলা দেখা যায় হলো বেশিরভাগ আপনার রেল স্টেশনে অথবা আপনার ওই ইয়াতে ফেরিঘাটে, লঞ্চ ঘাটে, এসব জায়গা দেখা যায়। কিরকম ছেঁচড়া? আপনি কইছেন ভাই নাই, তাও পিছু পিছিয়ে আসছে। রেল স্টেশনে তো কিছু কিছু এমনও দেখা যায় যে পাও জড়া ধরে পড়ে যায়, আমি জীবনে বহুত দেখছি। পাও ধরে স্যার দিয়ে যান, স্যার ছাড়বো না স্যার। এখন এমন ছেঁচড়া স্যারের শর্ম পড়ে হইলেও কিছু না কিছু দিয়ে যাইতে বাধ্য হয়। এই ধরনের ভিক্ষুক আল্লাহ তাআলা পছন্দ করেন না। এমনি তো চাওয়া জিনিসটাই আল্লাহর কাছে অপছন্দনীয়, তার ভিতরে আরো বেশি অপছন্দনীয় হলো কেউ যদি আল্লাহর কাছে এমন কারোর কাছে যদি এমন ভাবে চায় যে চাওয়াটার ভিতরে কি আছে, ছোট লোকই আছে। আমরাও কিন্তু ব্যক্তিগত জীবনেও একে অন্যের কাছে কিছু চাইতে গেলে অনেক সময় এরকম ছোট লোকই হয়ে যায়, এই পর্যায়ে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। 14 নম্বর আল্লাহর কাছে অপছন্দনীয় কাজগুলোর ভিতরে একটা কাজ হলো, একটা না এখানে 3টা কাজ চলে আসে, 14, 15, 16। সেটা হলো ধনী লোক, কিছু কিছু ধনী লোক আছে জুলুম করে, সব জুলুমই নিষেধ, কিন্তু আবার ধনী হয়েও গরিবের প্রতি জুলুম করে, আছে না? ধনী হয়েও কাজের লোকের পয়সা মারার চেষ্টা করে। এমনি তো জুলুম খারাপ, তার ভিতরে ধনী হইয়া জুলুম করাটা আরো বেশি খারাপ। দ্বিতীয়ত হলো আশ-শাইখুল জাহুল, যে ব্যক্তি মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে না জানাটাই কি একটা খারাপ কাজ। এর ভিতরে বয়স হয়ে গেছে অনেক, তাও এখনো ইসলাম সম্পর্কে জানে না, এই লোকটা আল্লাহর কাছে অপছন্দনীয়। অল্প বয়স আছে, সে একটা উজুহাত দিবে যে আমি এখনো সুযোগ পাইনি, বয়স শেষ আপনি দেন কবরও যাবেন, এখনো জানলেন না, এই লোকটা আল্লাহর কাছে খুব অপ্রিয়। আর আরেকটা হলো এমন ফকির, গরিব মানুষ, যে গরিব মানুষের ভিতরে আবার অহংকার আছে। ভাই আমাদের দেশে কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখা যায়, গরিব আবার কি অহংকার। এমনি অহংকারটা গরিব হোক ধনী হোক সবার জন্যই কি খারাপ কাজ, তার ভিতরে গরিব হয়ে যদি আবার অহংকার করে সেটা কিন্তু আল্লাহর কাছে আরো বেশি অপ্রিয়। অনেক গরিব আছে কিন্তু দাপট আর অহংকার দেখায়, লক্ষ্য করছেন নি আপনারা? বহু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই খারাপ গুণগুলো থেকে হেফাজত করেন। দিনের ইলম ভালো করে শিখেন, নাহলে বুড়া বয়সে আপনি আল্লাহর অপ্রিয় পাত্র হয়ে দুনিয়া থেকে যাবেন। অনুরূপ ভাবে সম্পদ আল্লাহ তাআলা দিয়ে থাকলে কারোর প্রতি অবিচার, জুলুম, কারোর হক নষ্ট করে নেন, আল্লাহর কাছে অপ্রিয়। আর
আল্লাহ যদি কাউকে সম্পদের দিক থেকে বা কোনো দিক থেকে নিচু রাখে তো মনটাকে সে ছোট রাখেন, অহংকার করেন না। কিছু লোক আছে বলে না খায়া থাকুক, প্রয়োজনে না খায়া থাকুক, এটা হলো অহংকার। আপনারে কেউ কিছু দিছে আপনি নিবেন না। আমাদেরকে অনেক সময় বলে, অনেক সৌদি অনেক সময় অনেক বাংলাদেশি কিছু হাদিয়া তোফা দেয়, আছে না? এটা খানায় না দিছে, আমরা অনেকে এটা ইজ্জতে লেগে যায়, খুব রাগ হয়ে যায় অনেকে, আছে না এরকম? সৌদিতে বলে যে তুই নে আমার লাগবো না। ভাবটা এমন ধরে যে আমি তো, আমার কাছে বহুত পয়সা আছে, এরকম খানা আমি তো বহুত কিনতেই পারি, ঠিক না? এটা এক ধরনের অহংকার, এটা এক ধরনের অহংকার। কেউ কিছু দিলে ওটাকে সুন্দরভাবে গ্রহণ করা দরকার, সুন্দরভাবে সেটাকে গ্রহণ। অহংকার করা ঠিক না। অনেক গরিব আছে দিতে গেলে বলে কি না খায়া থাকুম, তবুও তো এর কাছ থেকে নেবো না, তবুও কি নেবো নাকি, মরে যাবো না খায়, এটা অহংকার। এই গরিব মানুষ অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। যাই হোক, 15, 16, 17 তিনটা গেল। 18 নম্বর হলো অপছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে, সেটা হলো যে লোকটা বেশি ঝগড়াটা। কিছু লোক আছে না ঝগড়াটা, কিরকম? সবার সাথে লাগে, সবার সাথে লাগে। ঝগড়া করা তার চরিত্রের অংশ, কথায় কথা ঝগড়া করে। এই জন্য হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুর রিজালি ইলাল্লাহি আল আলাদুল খাসিম, বুখারীর হাদিস। যে ব্যক্তি কথায় কথা ঝগড়া করে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপ্রিয়। 19 নম্বর আল্লাহ তাআলার কাছে অপ্রিয় ব্যক্তি হলো, এখানে 19 নম্বর দিনে 4 শ্রেণীর মানুষ চলে আসে। 4 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারা তারা? আরবাআতুন ইউবগিদুহুমুল্লাহ, 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার ভিতরে আল বায়াউল হাল্লাফ, যে ব্যক্তি কিছু বেচতে গেলে কসম খায়। কিছু বেচতে গেলে কি করে? কথা কথা আল্লাহর কসম আমি এটা কিনছি, আল্লাহর কসম আমি লাভ করি নাই, ইত্যাদি ইত্যাদি। কিছু দোকানদার আছে কথা কথা আপনারা কি করবে, এরকম কসম খাবে। তার এই হাদিসটা শুনে দিবেন যে আল্লাহ 4 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন, সহিহ বুখারীর হাদিস। এর ভিতরে যে ব্যক্তি বেচতে গেলে কি করে, অপছন্দ করে। আফওয়ান, এটা সুনান নাসাইর হাদিস। দ্বিতীয়ত হলো ওয়াল ফাকির আল মুখতাল, একটু আগে যে পয়েন্টটা গেছে সেটাই আবার, অর্থাৎ গরিব মানুষ অহংকারী। 3 নম্বর হলো ওয়াশাইখুজ জানি, বয়স বেশি হয়ে গেছে, বিয়ে শাদী করছে, তবুও নারী জাতীয় কেলেঙ্কারি, যৌন বদমাইশি, অশ্লীলতা এটা ছাড়ে না। অবিবাহিত মানুষ করলে সেটাও অন্যায়, কিন্তু সেখানে তো একটা কজ দেখানো যায় যে বেচারার কোনো উপায় নাই, তাই খারাপ পথে পা বাড়া। কিন্তু একটা মানুষ বিয়ে করছে, তার তো স্ত্রী আছে। একটা মানুষ বয়স হয়ে গেছে, সে যদি বয়স হওয়ার পরেও যদি চরিত্রহীন কাজের দিকে পা বাড়ায়, আজকাল ফেসবুকের মাধ্যমে এটা অহরহ হয়ে গেছে, তলে তলে আমরা অনেকেই এই গুনাহের কাজগুলো করি। আল্লাহ হেফাজত করেন, এই লোকগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। 4 নম্বর হলো ওয়াল ইমামুল জায়ের, যেই নেতা জুলুম করে তার অধীনস্থদের উপরে, যে শাসক জুলুম করে প্রজাদের উপরে, তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। 20 নম্বর সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো আল্লাহ তাআলা পছন্দ করেন না কাকে? দুনিয়া সম্পর্কে যে ব্যক্তি অনেক কিছু জানে, দিন সম্পর্কে কিচ্ছু জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবগুদু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলুন বিল আখিরাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত লোককে অপছন্দ করেন যে সমস্ত লোকেরা দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু আখিরাত সম্পর্কে কিছু না। ভাই, আপনারা দুনিয়া সম্পর্কে কতটুকু জানেন? আপনাদের কথা বলতেছি, মোটামুটি দুনিয়ার মায়ের ফেজ সব জানা আছে না? কি বলেন? কোন পথে কি পয়সা, কিভাবে কি কাম, কয় পয়সা আসবে, ইউরোপে গেলে কেমনে যাইতে হইব, কত কামান যাব, মধ্যপ্রাচ্যে আসলে কত টাকা লাগবে, কোন দেশে ভিসা খোলা আছে, কোন দেশে ভিসা খোলা নাই, কোন দেশে ভিসার কত দাম, ফ্রি ভিসার কত দাম, কন্ট্রাক্ট ভিসার কত দাম, কোনটা আসলে কি লাভ, এসব বিষয় মোটামুটি আমাদের জানা আছে না? মাশাআল্লাহ, দুনিয়াবি বিষয়ে নিজের যেটা দরকার এটা তো আছেই। পয়সা করে কেমনে কেমনে কামাইতে হবে, কেমনে কেমনে খরচ করতে হবে, কেমনে কেমনে আপনার ইনভেস্ট করতে হবে, সব আমাদের জানা। কিন্তু ইসলামের বিষয়ে যদি বলা হয় তাহলে দেখা যাবে একেবারে মেইন বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই লোকটাকে আল্লাহ তাআলা প্রচন্ড ঘৃণা করেন। বুদ্ধিজীবী, দুনিয়া সম্পর্কে অনেক নলেজ রাখে, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, মূর্খ। এই লোকটা আল্লাহর ঘৃণিত এবং অপছন্দনীয় লোক। আমরা যারা দুনিয়া সম্পর্কে বহু কিছু জানি কিন্তু দিন সম্পর্কে কিছু জানিও না, জানার চেষ্টাও করি না, তারা সবাই এই কাতারে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন সম্পর্কে ইলম অর্জন করার তৌফিক দান